My dear students, welcome to you. I am Dilip from DKD English. আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুনদের প্রতি প্রথমত আমার এক আহ্বান যে প্রথমেই তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। কেননা আমার মনে হচ্ছে কি আমার এই একটা চ্যানেল থেকে তোমার ইংলিশ রিলেটেড যত সমস্যা আছে বা প্রবলেম আছে সবগুলোর সলিউশন তুমি পেয়ে যেতে পারো। আর সেটা ভেরিফাই করার জন্য তোমাকে কি করতে হবে, আমার চ্যানেলের প্লে লিস্টে ঢুকে যেতে হবে। প্লে লিস্টে গিয়ে দেখো যে তোমার যেটা প্রয়োজন সে ধরনের কোনো ভিডিও আছে কিনা। যদি থেকে থাকে তাহলে সেটা আগে মনোযোগ দিয়ে কোন রকম স্কিপিং করা ছাড়া দেখো বা ওয়াচ করো। ঠিক আছে? যদি মনে হয় কি অর্থাৎ দেখার পর যদি মনে হয় কি এই ধরনের ইজি এবং টেকনিক্যাল টিচিং মেথড তোমার জন্য উপকারী বা ইউজফুল হচ্ছে, তুমি এখান থেকে তোমার মনের মতো করে সহজভাবে কৌশলে শিখতে পারবে, তাহলে আমি যে প্রথমে অ্যাডভাইস করেছিলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সেই সাবস্ক্রিপশনটা থাক, তুমি আমার সঙ্গে থেকে শিখতে পারো। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আজকে রয়েছে তোমাদের জন্য, নিশ্চয়ই বুঝতে পারছো, fill in the blanks without clues, অর্থাৎ সুইটেবল ওয়ার্ড দিয়ে তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে। আর এটা যদি করতে হয় কি জানতে হবে সেটা অবশ্যই তোমাদের জানা আছে। সেই প্রথম থেকে আমি তোমাদেরকে প্রায় প্রতিটা ভিডিওতেই উপদেশ দিয়ে যাচ্ছি, বলে আসছি কি ফার্স্ট অফ অল ভোকাবুলারি, ওয়ার্ড মিনিং, নেক্সট গ্রামার। এই দুইটা যদি তুমি কোনো ক্রমে আয়ত্ত করতে পারো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইংরেজিতে তুমি কখনোই স্লিপ করবে না, কখনোই খারাপ করবে না। তুমি ইংরেজি শেখার ক্ষেত্রে তোমার যে ড্রিম আছে, স্বপ্ন আছে, সে স্বপ্ন পূরণ করতে পারবে। সেটা এই ভিডিওতেও লক্ষ্য করো যে আমি যেটা বলছি সেটা সঠিক কিনা। ওকে, তাহলে শুরু করছি আজকের ভিডিও। এখনকার ভিডিও fill in the blanks without clues or suitable word। আবারও বলছি, কোন রকম স্কিপিং করা ছাড়া পুরো ভিডিও মনোযোগ দিয়ে ওয়াচ করতে হবে, তাহলে বুঝতে পারবে টেকনিক্যাল ব্যাপারটা বা ইজি ওয়েটা। fill in the blanks with the words from the box। অর্থ হচ্ছে কি বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। You may need to change the forms of some of the words। তোমাকে কিছু শব্দের আকার পরিবর্তন করতে হতে পারে। You may need to use one word more than once। তোমাকে একটি শব্দ একাধিকবার ব্যবহার করতে হতে পারে। ওকে, তাহলে তোমাদের মধ্যে অনেকে করে কি যে প্রশ্নটা পাওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু ক্লুজ দেয়া আছে, মানে ভালো করে না পড়ে শুধু আনসারটা লিখে ফেলার চেষ্টা করে, কিন্তু এটা করতে গেলে তোমার সমস্যা হতে পারে। কেন? তার কারণ এমন কিছু শব্দ হয়তো এখানে দেয়া হয়েছে যেটা কিছুটা আকার পরিবর্তন করতে হতে পারে। করতেই হবে এমন কোনো কথা নেই, হতে পারে, করতে হতে পারে। বা এমন কিছু শব্দ আছে হয়তো তোমাকে একের বেশি বার বা একাধিকবার বা দুবার অথবা তিনবার ব্যবহার করতে হতে পারে। যদিও এখানে ক্লুজ দেয়া আছে যে 10টা দেয়া আছে বা কখনো 8টা দেয়া থাকে, কখনো 9টা দেয়া থাকে, সেটাকে একটু চিন্তা ভাবনা করে ব্যবহার করতে হবে। ওকে, দেখো এখানে শব্দগুলো কি দেয়া আছে, যেমন দেয়া আছে ডেঞ্জার। ডেঞ্জার তো কি বিপদ। রিসেন্টলি সম্প্রতি। ভিকটিম শিকার। অ্যাকিউজড অভিযুক্ত। ফল্ট দোষ। দ্যাট ওইটি বাজে। বাই দ্বারা। দা দা তো হচ্ছে একটা আর্টিকেল, ঠিক আছে। এইওয়ার সচেতন। স্ট্রিক্ট কঠোর। আমি এখানে যে ক্লুজ গুলো দেয়া আছে সেগুলোর বাংলা লিখে দিয়েছি যাতে করে
এই গ্যাপগুলোর ভিতরে কোথায় কোন জায়গায় কি হবে সেটা যেন তুমি সহজেই বুঝতে পারো। তারপর আমি আরো কিছু সুযোগ সুবিধা তোমাদের জন্য করে দিয়েছি, সেটা হয়তো তুমি যদি কোনো রকম মানে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। দেখো, আমার নিয়ম কি, প্রথমে টেক্সটটা ভালো করে পড়তে হবে। তাহলে পড়ার সঙ্গে সঙ্গে কি করতে হবে, তোমার সামনে যদি কোনো নতুন শব্দ আসে, অর্থাৎ যে শব্দের অর্থ তুমি বুঝো না, যে শব্দের অর্থ তোমার অজানা, অথবা এমন কিছু শব্দ আছে যেগুলো তুমি আগে শিখেছো ভুলে গেছো, সেগুলো কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে। কেমন করে, যেমন মনে করো রুট অ্যাক্সিডেন্টস হ্যাভ ড্যাশ বিকাম এ রেগুলার। মনে করো তুমি এই ফেনোমেনন শব্দ অর্থটা জানো না, বা এই শব্দটা তোমার কাছে নতুন, তখন এটা কি করবে, আন্ডারলাইন করে দেবে। তাহলে আন্ডারলাইন করলে তুমি বুঝতে পারলে যে এই শব্দটার অর্থ আমাকে জানতে হবে। ওকে, ইন আওয়ার কান্ট্রি as a result of the accident many persons fall to untimely। সম্ভবত এইটা হয়তো তুমি পারলে না, তাহলে এইটাও তুমি আন্ডারলাইন করে দিলে। আনটাইমলি ডেথ, ডেট অর্থ মৃত্যু, এটাও জানো। ইট ইজ রিপোর্টেড, সাপোজ মনে করো এটাও তুমি পারো না, রিপোর্টেড, তাহলে এটাও আন্ডারলাইন করলে। রিপোর্টেড মোস্ট অফ দ্য অ্যাক্সিডেন্ট ওকার্স, ওকার্স শব্দটা হয়তো তোমার কাছে নতুন হতে পারে, তাহলে এটাও আন্ডারলাইন করলে। ফর দ্য ভায়োলেশন, ভায়োলেশন শব্দটাও আন্ডারলাইন করলে, মনে করো এটা তুমি জানো না, অফ ট্রাফিক রুলস। ড্যাশ আনস্কিলড, আনস্কিলড শব্দটা তুমি আন্ডারলাইন করে দিলে, সরি আন্ডারলাইন করে দিলে। ড্রাইভার্স এন্ড আনকশাস, আনকশাস শব্দটাও আন্ডারলাইন করলে। ওকে, এরপরে পাসার্স বাই, পাসার্স বাই শব্দের অর্থ হচ্ছে প্রতীক, সাপোজ মনে করো এটাও তুমি জানো না, আন্ডারলাইন করলে। ম্যানি আনলাইসেন্সড, আনলাইসেন্স শব্দটা আন্ডারলাইন করলে, মনে করো এটা তোমার কাছে নতুন। অ্যান্ড ভেহিকলস, যানবাহন, এটাও আন্ডারলাইন করলে। এবং শুধু আন্ডারলাইন করলে হবে না, একটা জিনিস খেয়াল রাখবে, আমি তো বলছি এগুলো শব্দের অর্থ তোমাকে জানতেই হবে, যেটাকে আমরা বলছি ভোকাবুলারি। ভোকাবুলারি তোমাকে জানতে হবে, তা না হলে কোনো কিছু ইংরেজির কোনো বিষয়ে তুমি এগিয়ে যেতে পারবে না। ঠিক আছে, আর সেজন্য এই যে আন্ডারলাইন করছো, আন্ডারলাইনকৃত যেগুলো শব্দ আছে সেই শব্দের মিনিং তো শিখতেই হবে, মাস্ট। এবং মিনিং এর পাশাপাশি কি করতে হবে, স্পেলিং গুলো অর্থাৎ বানানগুলো ভালো করে শিখে নিতে হবে। অলসো দ্য প্যাসেঞ্জার্স, প্যাসেঞ্জার্স অর্থ যাত্রী, যদি মনে করো যে পারবে না তাহলে এটা আন্ডারলাইন করে দেবে। অ্যান্ড দ্য পাসার্স বাই। So, in order to save us from the accidents, the government is trying to create, যদি ক্রিয়েট শব্দের অর্থটা না পারো তাহলে সেটাও আন্ডারলাইন করবে। ক্রিয়েট, ক্রিয়েট মানে সৃষ্টি করা। ওকে, among the people and has passed dash law against, against মানে বিরুদ্ধে, যদি এটা না পারো তাহলে এটাও তুমি আন্ডারলাইন করে দিও, against বিরুদ্ধে, the dash সরি। এবার দেখো আমি আন্ডারলাইন করেছি, আন্ডারলাইনের পর পর এখানে কি করছি, সেই শব্দগুলো মিনিং লিখে ফেলছি। অর্থাৎ এই মনে কর প্রথমে ফেনোমেনন আন্ডারলাইন করেছি, তার মিনিংটা কি, ঘটমান বিষয় বা সচরাচর বা সব সময় ঘটে এমন একটা বিষয়। রিপোর্টেড, রিপোর্ট করা। ভায়োলেশন, লঙ্ঘন বা মেনে না চলা। আনকশাস, অজ্ঞান বা অসচেতন। আনলাইসেন্সড, লাইসেন্স বিহীন। এখানে ওয়ার্ডস মিনিং, আনটাইমলি, অসময়। ওকার্স, ঘটে। আনস্কিলড, আনস্কিলড মানে কি, অদক্ষ। তারপর পাসার্স বাই, পাসার্স বাই মানে হচ্ছে পথিক। পাসার্স বাই প্রতীক, ভেহিকলস মানে হচ্ছে যানবাহন। ওকে, তাহলে এইটুকু আমাদের জানা হয়ে গেল। ঠিক আছে, এখন তাহলে আমাদেরকে কি করতে হবে, পুরো টেক্সটের বাংলাটা জানতে হবে। ঠিক আছে, তো এখন পুরো টেক্সটের বাংলাটা যদি আমাকে জানতে হয়, তার মানে
আগে এই শব্দ অর্থগুলো আমাকে ভালো করে শিখে ফেলতে হবে। তাহলে প্রথমত তোমার কাজ হচ্ছে এই শব্দ অর্থগুলো, অর্থাৎ যে শব্দগুলো তুমি জানো না, তোমার কাছে অজানা, সেগুলো লিখে শব্দের অর্থগুলো লিখে ফেলবে, তারপর শিখবে। সরি, এখন একটা প্রশ্ন আসে যে শব্দের অর্থগুলো তুমি কোত্থেকে শিখবে? হ্যাঁ, এটা একটা প্রশ্ন আসতে পারে। তো আমার পরামর্শ হচ্ছে কি, তুমি তোমার ঘরে সিনিয়রদের কারোর কাছ থেকে, বড় ভাই বা বড় বোন অথবা মা অথবা বাবা কারোর কাছ থেকে জিজ্ঞেস করে, অথবা তুমি টিচারকে জিজ্ঞেস করে এগুলো জেনে নিতে পারো। বা তোমার এই মুহূর্তে দরকার হচ্ছে, তাহলে তুমি একটা ডিকশনারি ব্যবহার করতে পারো। ডিকশনারি থেকে এই শব্দগুলোর অর্থ লিখে নিয়ে সঙ্গে সঙ্গে শিখে ফেলতে পারো। পাশাপাশি তুমি আরো একটা কাজ করতে পারো, যেটা তোমার ইংরেজি শেখাটাকে আরো একটু এগিয়ে দিতে পারে। সেটা হচ্ছে কি, সাপোজ মনে করো এই ফেনোমেনন, ফেনোমেনন শব্দটা দিয়ে তুমি তো শব্দের অর্থ শিখে ফেললে, এখন এই ফেনোমেনন শব্দ দিয়ে আরেকটা লাইন লিখবে। তুমি যেটা বলতে, অর্থাৎ তোমার মনোভাব প্রকাশের মতো একটা লাইন লিখে ফেলবে। লিখার পর এই তাহলে 10টা, এখানে 10টা শব্দ আছে, পাঁচটা পাঁচটা 10টা, 10টা শব্দ দিয়ে 10টা লাইন লিখলে, এই 10টা লাইন তুমি তোমার টিচারকে দেখালে বা বড়দের দেখালে যে আমি এই লাইনগুলো লিখেছি, এই লাইনগুলো যে লিখেছি আমি যা বোঝাতে চাচ্ছি সেই হিসাবে শুদ্ধ হয়েছে কিনা। প্রয়োজন হলে তুমি বাংলাটাও লিখে রাখতে পারো, যাতে করে জিনিস কারেকশন করবেন উনি যেন বুঝতে পারেন যে তোমার কোথাও ভুল হয়েছে কিনা বা তুমি কি বোঝাতে চাচ্ছ। ওকে, এটা যখন শেষ হয়ে যাবে, এইবার আসছে তোমার শূন্যস্থান পূরণের পালা। তো শূন্যস্থান পূরণের পালার মধ্যে এখন এই যে দেখো, রোড অ্যাক্সিডেন্ট হ্যাভ ড্যাশ বিকাম এ রেগুলার ফেনোমেনন ইন আওয়ার কান্ট্রি। তো এটা যদি আমি এই অর্থটা দ্বারা খালি ঘরটা যদি আমি বাদ দিয়ে দিই, আমাদের দেশে সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে, পুরোপুরি একটা অর্থ প্রকাশ করছে। কিন্তু তোমাকে একটা শব্দ এখান থেকে বসাতে হবে। তো এখানে দেখো হ্যাভ আছে, হ্যাভটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বোঝায় এমন কোন শব্দ আছে কিনা তুমি দেখো। ডেঞ্জার রিসেন্টলি, দেখো সম্প্রতি, যেটা আমরা জানি কি রিসেন্টলি শব্দ থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝতে হবে। তাহলে এই জায়গায় কি আসতে পারে, রিসেন্টলি। ওকে, তাহলে লিখো RECENTLY। ওকে, এখন তুমি কি করবে, সেটাকে আন্ডারলাইন করে দেবে। কিভাবে? যেহেতু আন্ডারলাইন করা আছে, সেটা আন্ডারলাইন করতে হবে, শূন্যস্থান পূরণের কথা আন্ডারলাইন করে দিলে। become a regular phenomenon in our country. As a result, ফলে of the accident, দুর্ঘটনার ফলে, many person fall dash to timely death, untimely death, দুর্ঘটনার ফলস্বরূপ অনেক লোক অকাল মৃত্যুর শিকার হয়। শিকার, এই শিকার ইংরেজি আমরা এখানে কোনো কিছু পেয়েছি কিনা দেখো, এখানে পেয়েছি কি ভিকটিম। তাহলে এখানে কি হতে পারে, টুতে হতে পারে কি, সেটা ভিকটিম, VICTIM, victim to untimely death. It is reported that most of the accident occurs for dash violation of traffic rules. ঠিক আছে, এখানে দেখো ভায়োলেশন, এখানে দা আন্ডারলাইন করাই আছে, হয়তো আমি পড়ে ফেলেছিলাম আগে। তো তার আগে কি হবে সেটা আগে ভাবতে হবে তোমাকে। ইট ইজ রিপোর্টেড ড্যাশ, রিপোর্ট করা হয়েছে যে, যে বা যে অর্থে আমরা এখানে কিছু পড়েছে কিনা দেখো, যে অর্থে, এই দেখো দ্যাট, ওটি যে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এখানে হবে যে, তার মানে হবে কি দ্যাট, THAT, দ্যাট most of the accidents occurs for the violation of traffic rules dash unskilled drivers and uncautious passers-by। তাহলে এখানে কি রিপোর্ট করা হয়েছে যে বেশিরভাগ দুর্ঘটনা ট্রাফিক নিয়ম লঙ্ঘন, অদক্ষ চালক, অর্থাৎ বেশিরভাগ দুর্ঘটনা ঘটে হবে, এখানে হবে ঘটে বা হয়, আমরা ঘটে দিই, ঠিক আছে, ঘটে বা হয়।
ট্রাফিক নিয়ম লঙ্ঘন, অদক্ষ চালক, অসচেতন পথচারীর দ্বারা। তাহলে এই দ্বারা ইংরেজি আমরা কিছু এখানে পড়েছি কিনা দেখো, কি পড়েছি? বাই। তাহলে এই জায়গায় কি হতে পারে? ইতে হতে পারে বাই। সুতরাং এখানে আমরা কি লিখবো? বাই, বি বাই, বাই। আনস্কিল্ড ড্রাইভার and uncautious passersby. তাহলে many unlicensed and dash vehicles also dash the passengers and the passersby. অনেক লাইসেন্সবিহীন ও ত্রুটিপূর্ণ যানবাহন, তাহলে এখানে ত্রুটিপূর্ণ নতুন শব্দ আসবে। এখানে ত্রুটিপূর্ণ ইংরেজি কি হবে? এখানে many unlicensed and ফল্টি, ফল্ট থেকে এটা কি হবে? দোষযুক্ত। আমরা যেটা পড়েছি এখানে কি পড়েছি? এখানে পড়েছি ফল্ট পড়েছি, কিন্তু এটা হবে কি? একটু আমাকে আকার চেঞ্জ করতে হচ্ছে। এটা কি হবে? ফল্টি, FAULTY, ফল্টি। ওকে, তাহলে এটা এখান থেকে একটু সরে যাবে, এখান থেকে একটু সরে যাবে। এটা আন্ডারলাইন করতে হবে, আন্ডারলাইন করে দিলাম। তাহলে many unlicensed and faulty vehicles also dash the passengers and the passersby. তাহলে যানবাহন ও যাত্রী ও পথচারীদের বিপদে ফেলে। তাহলে বিপদে ফেলে, অলসো বিপদে ফেলা ইংরেজি কি হবে? এখানে বিপদে ফেলা ইংরেজি হবে এন্ডেঞ্জার। দেখো এখানে এন্ডেঞ্জার, এই যে দেখো ডেঞ্জার আছে, ডেঞ্জার, কিন্তু বিপদে ফেলা হবে সেটা কি? এন্ডেঞ্জার। সুতরাং এখানে কি কোন শব্দটা আসবে? একটু আকার চেঞ্জ করতে হচ্ছে ডেঞ্জারের, ENDANGER, এন্ডেঞ্জার। endanger the passengers and the passers-by. So, in order to save us from the accident, the government is trying to create among the people and has passed the laws against the dash. তাই দুর্ঘটনা থেকে বাঁচাতে আমাদের সরকার জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির, এখানে খেয়াল রাখো, সচেতনতা সৃষ্টির চেষ্টা করছে। তারপর কি? তার অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইন করেছে। কঠোর, কঠোর ইংরেজি এখানে বাদ গেছে, কঠোর আইন করেছে। তাহলে এটাও আসবে কঠোর আইন করেছে। কার বিরুদ্ধে? অভিযুক্তদের বিরুদ্ধে। দেখো বাংলাটা জানলে তোমার লিখতে কত সুবিধা হয়। তাহলে এখানে কি হবে? ক্রিয়েট কি সৃষ্টি করেছে? ল সৃষ্টি করেছে, তাই না? ল সৃষ্টি করছে কিসের জন্য? সতর্কতার জন্য। AWARDNESS, awareness among the people and has passed laws। কোন ধরনের লস? স্ট্রিক্ট, STRICT, স্ট্রিক্ট লস against the, কাদের বিরুদ্ধে? সেই অভিযুক্তদের বিরুদ্ধে। অভিযুক্তকারী কি হবে? accused, ACCUSED, accused। ওকে, তাহলে কি হলো? তাই দুর্ঘটনা বাঁচাতে আমাদের সরকার জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির চেষ্টা করছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইন করেছে। ফিনিশ। তাহলে একটা জিনিস কি প্রমাণ হয়ে গেল? যে বাংলা যদি তুমি ভালো করে বুঝতে পারো, এই ধরনের উইথাউট ক্লুজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করা তোমার জন্য তেমন একটা সমস্যা হবে না। শুধু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথাউট ক্লুজ কেন, উইথ ক্লুজ বলো, কিংবা অন্য কোনো তুমি প্যারাগ্রাফ লিখতে গেলে, ইমেইল লিখতে গেলে তোমার কিন্তু ওয়ার্ড মিনিং অবশ্যই জানতে হবে। আর ওয়ার্ড মিনিং জানলে আর গ্রামাটিক্যাল স্ট্রাকচার জানলে তুমি অনেক সময় অনেক কিছু সাজিয়ে গুছিয়ে লিখতে পারবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।